আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ আশিকুজ্জামান, ইউর আশিক ভাইয়া। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। আজকে আমরা আলোচনা করব সামনেই তোমাদের এইচএসসি এক্সাম। এই 3 দিনে আমরা কিভাবে বাংলা প্রস্তুতিটা খুব সুন্দরভাবে গুছিয়ে নিতে পারি, কিভাবে বাংলা পরীক্ষায় A+ পেতে পারি, বা আমরা সৃজনশীল লেখার ক্ষেত্রে কী কী রিল্যাক্স থাকতে হবে। হ্যাঁ, ওই টাইমে তোমার অনেক পড়া জমে থাকে, তোমার অনেক কিছু বাকি থাকে, শেষ করতে হয়, তখন কিন্তু একটা প্যারা খাবা। এই জন্যই এমনভাবে তুমি সিস্টেম করো যেন তোমার পড়াটা কালকে সারাদিন, তারপরের দিন সারাদিন এবং তারপরের দিন দুপুরের মধ্যে পড়া একদম কমপ্লিট হয়ে যায়। তো এই 3 দিন তোমাকে আরও একটা কাজ করতে হবে, এভাবে তোমার প্রিপারেশনের পাশাপাশি। সেটা আমি হলে অবশ্যই করতাম এবং আমি নিজের পরীক্ষার সময় এই সেম কাজ করছি। কারণ আমরা যারা সায়েন্সের স্টুডেন্ট, বাংলা এত বেশি পড়ার সুযোগ আমাদের হয় না। আমরা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ নিয়ে মাতামাতি বেশি করি, কিন্তু বাংলা ইংরেজি পরীক্ষার আগে আমরা পড়তে যাই, একটু সমস্যা ফেস করি। তো সৃজনশীল লেখার সময় তুমি যদি একটু ট্রিকি হও, একটু কিছু পদ্ধতি ফলো করো, আমি বলবো দেখো যে যেহেতু আমাদের 7টা সৃজনশীল লিখতে হবে, কিন্তু টাফ ব্যাপার, অল্প সময়ের মধ্যে 7টা লেখা তুমি গড়ে প্রায় দেখা যায় 20 মিনিট করে পাচ্ছ একটা লেখার জন্য। খুবই টাফ একটা ব্যাপার, সুন্দর করে লেখা, তার মধ্যে 7টা কমপ্লিট করা, হাতে ব্যথা হয়ে যায় অনেক সময়। তো কি করতে পারি ভাই, লেখা আমরা অনেক কম লিখবো, কিন্তু দেখে জেনে মনে হয় অনেক বেশি লিখছি। আমরা মানসম্মত লেখা লিখছি। মানসম্মত লেখা কীভাবে লিখবো সেই জন্য কিন্তু একটু আগে বললাম যে ভিডিওটার কথা, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে রাখবো নি, অবশ্যই সেখান থেকে তোমরা দেখবা। সিকিউ লেখার সময় আমরা কী পদ্ধতি ফলো করবো। দেখো আমি সরাসরি একদম সিকিউ লেখার মধ্যে চলে যাই এবং এই জিনিসটা আমরা ফলো করব কালকে সকাল থেকে শুরু করে, বা আজকে একটা করে ফেলতে পারি। কালকে সকাল থেকে শুরু, মানে 3 দিন, সামনের 3 দিন আমরা চেষ্টা করব মিনিমাম যে 7 থেকে 10টা সিকিউ যেন আমি লিখি, একটা না বসে না। আজকে তুমি এখন 2টা লেখলা, তারপরে তুমি 2টা লেখলা, বা রাত্রে 2টা লেখলা, এভাবে লেখার একটু তোমাকে প্র্যাকটিসটা করতে হবে। কারণ আমরা অনেক দিন ধরে আসলে সিকিউ লেখাটা ওইভাবে লিখি না। ওই সে কবে টেস্ট পরীক্ষা দিছি, তারপর তো লেখা হয়নি। এই জন্য একটু লিখতে হবে, বাসায় হাতটা একটু চালু করার চেষ্টা করতে হবে, কারণ বাংলা পরীক্ষাতে লেখাটার স্পিডটা অনেক ম্যাটার করে। তো আমি সরাসরি দেখো চলে যাচ্ছি। আশা করি তুমি স্ক্রিনে একটা আইডিয়া পাচ্ছ। দেখো প্রথমে তুমি লিখলে যে 1 নং প্রশ্ন উত্তর ক, এটা লিখলা। দেখো এক পেজে তুমি যখন লিখবা, আমরা সিকিউ আসলে এরকম 2 পেজের মধ্যে শেষ করে ফেলবো। হ্যাঁ, আমরা এই 2 পেজের মধ্যে সিকিউটা একদম কমপ্লিট করে ফেলবো। এর বেশি জায়গা আমরা নিব না, এর বেশি অনেকে 5 পেজ লেখে। দেখো এই পেজ করে মোট 4 পেজ, এই 4 পেজ এনাফ। এবং এই 4 পেজ লিখতে আমরা সময় পাবো না আসলে। তো 4 পেজে আমরা সুন্দর করে লিখবো, ফাঁকা ফাঁকা করে সুন্দর করে লিখবো। টেকনিকটা দেখো যে আমরা তো জানি যে আমাদের এই ক নাম্বারটা আমাদের 1 থেকে 2 লাইনের মধ্যে শেষ করতে হয়, হাইস্ট 2 লাইন, বেশি যাওয়াই যাবে না। 1 থেকে 1.5 লাইন। একটা ট্রিক্স সুন্দর করে তোমাদেরকে বলি, একটা ট্রিক্স বলি, সবসময় চেষ্টা করবা যে লাইন তুমি যে লেখাটা এই মাঝখানে শেষ করতে। এখানে শেষ হলেও যদি কোনো ওয়ার্ড তোমার অ্যাড করার সুযোগ থাকে, তুমি টেনে এই পর্যন্ত আনলা, তাহলে কী হলো, তোমার কিন্তু দেখো 2 লাইন সুন্দর হয়ে গেল। স্যার মনে করবে 2 লাইন লিখছো, কারণ অনেক সময় কিন্তু এই লেখার সাইজটাও ম্যাটার করে যে আসলে তুমি কত বড় লিখছো, সব সময় না। কিন্তু এতটুকু তুমি একদমই ছোটো লেখো, 2 লাইন 2 লাইন, তোমাকে ফুল নাম্বার দিবে না। তো মিনিমাম লেখাটুকু তো লিখতে হবে। ওই মিনিমাম লেখাটুকুর ক্রাইটেরিয়া ফুলফিল করার জন্য তুমি এই টেকনিক ফলো করতে পারো। দেখো আমি সবসময় শেষ করি কোথায়, এখানে। এই পুরোটুকু আমি লিখতে যাবো না। দেখো ক নাম্বার 1 থেকে 2 লাইন, 1 থেকে 1.5 লাইনের মধ্যে শেষ। খ নাম্বার দেখো তুমি হাইস্ট 5 থেকে 6 লাইন বা 7 লাইন লিখবা, এর বেশি যাবা না। হাইস্ট 5 থেকে 7 লাইন, সব কিছু মিলে। দেখো খ নাম্বারে কিন্তু অবশ্যই খেয়াল রাখবে 2টা পার্ট থাকে, যে এই যে জ্ঞানমূলক, অনুধাবনমূলক, এটা তোমাকে ফলো করতে হবে, যে জ্ঞানমূলক, অনুধাবনমূলক। দেখো আমি শেষ করছি সবসময় যে এখানে মাঝখানে। তাহলে আমি কি হলো, বোঝা যাচ্ছে যে এইটা একটা প্যারা, এইটা একটা প্যারা, এবং এতটুকু গ্যাপ তোমরা দিবা। এরকম লিখবা না কেউ যে মনে করো ক লেখছো, এমনভাবে খ লেখা শুরু করছো, বোঝাই যাচ্ছে না কোনটা ক কোনটা খ। চোখে এতটুকু ভিজিবল হইতে হবে যে আচ্ছা এটা ক নাম্বার, এটা খ নাম্বার, এটা যদি চোখে দেখে বোঝা যায়। তুমি এই লেখাগুলো একটু চাপাই লেখো, আর এই লেখাটুকু এমনভাবে লেখো যেন বোঝা যায় ক খ। এতটুকু অবশ্যই বুঝতে পারতে হবে, খালি চোখে দেখে, নর্মালভাবে দেখেই যেন বুঝতে পারো তুমি এটুকু ক এটুকু খ, তাহলে সুন্দর হয় জিনিসটা। হ্যাঁ, তো তোমার কিন্তু খাতা দেখতেও সুন্দর লাগবে। আর চেষ্টা করবা এই লাইনগুলো সোজা রাখতে, আর এই লাইনগুলো যদি সম্ভব হয় সোজা রাখতে, মানে এখানে শেষ করলো সব কিছু একই জায়গা থেকে শুরু করলো। অনেকে দেখা যায় কি এখানে শুরু করতে 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 এরকম বাঁকা হয়ে যায়, লেখার দেখতেই কেমন পচা দেখা যায়। তো তুমি জাস্ট এই লাইনগুলো সুন্দর করে শুরু করো। আর একটা প্যারা, এই যে একটা প্যারা আর এই যে একটা প্যারা, 2টা প্যারার মাঝখানে একটু গ্যাপ থাকবে, এবং গ্যাপটা যেন বোঝা যায়। হ্যাঁ, তুমি গ্যাপটা বোঝা যায় ওরকমভাবে গ্যাপটা দিবা। তো ক খ এই পেজের মধ্যে শেষ। তারপর তুমি চলে যাও গ নাম্বারের মধ্যে। গ নাম্বারের মধ্যে হাইস্ট তুমি 11 থেকে 13 লাইনের মধ্যে লিখতে পারো, বেশি লেখার টাইম কিন্তু পাবা না তুমি। এরকম অবশ্যই করা যাবে না যে তুমি আসলে একটু বেশি লিখতে গিয়ে পরে লাস্টের 6 নম্বর 7 নম্বর সৃজনশীল তুমি লিখতেই পারতেছো না, তোমার কিছুই ধরোই নেই তুমি। এই কাজটা একদমই করা যাবে না। সব সিকিউ অবশ্যই লিখে আসতে হবে, 7টার মধ্যে 7টাই লিখে আসতে হবে। তুমি হয়তো বা এখানে একটু কমায় লেখো যেন 7টা লিখতে পারো, এইভাবে মেনে চলতে হবে। এবং বারবার টাইম দিয়ে খেয়াল করো, কারণ আমরা যখন প্রথম সিকিউ লিখি, আমরা কোন ধ্যানে চলে যাই, সুন্দর করে লিখতে লিখতে দেখা যায় যে আধা ঘন্টা চলে গেছে, তখন তো মাথায় হাত। তো না, একদম তুমি বারবার টাইম দেখবা, প্রথম থেকে একদম স্পিড আগাইতে হবে।
ওকে, তো গ নম্বরে কী হবে, অবশ্যই 3টা প্যারা থাকবে, জ্ঞানমূলক, তারপরে তুমি এখানে হচ্ছে সেই অনুধাবনের মূলক যেই জিনিসটা থাকে, আর হচ্ছে এনে প্রয়োগ যেটুকু থাকে। কী করবা খেয়াল করো, এই দেখো সবসময় এখানে শেষ করছি তাহলে, এবং বোঝা যাচ্ছে যে আমার একটা প্যারা শেষ আর একটা প্যারা শুরু হয়েছে, এখানে একটা প্যারা শেষ। ওকে, সেম আরেকটা প্যারা শুরু করছি, এবং তুমি গ নম্বর এই পেজে শেষ করবা না, তুমি যদি শেষ হয়েও যায় জোর করে টেনে টুনে ওইটাকে এই হচ্ছে তুমি এই পরের পেজে নিয়ে আসবা, এই পরের পেজে নিয়ে আসবা, এই পরের পেজে 1 লাইন বা 1.5 লাইন লিখে বা 2.5 লাইন লিখে তুমি শেষ করবা। তাহলে হবে কি, স্যার বুঝবে আচ্ছা ছেলেটা ওই পেজেও লিখছে এখানেও লিখছে, মানে বেশ ভালোই লিখছে আর কি, এরকম মনে হবে আর কি দেখতে। হ্যাঁ, এক পেজের মধ্যে শেষ না করে দিয়ে জোর করে টেনে তুমি এখানে শেষ করবা। এখানে শেষ করলে একটা লাভ আছে, এই দেখো এখানে যদি শেষ করো তাহলে এই সিকিউ আর এই সিকিউর মাঝখানে একটু গ্যাপ থাকতেছে, এই গ্যাপের মধ্যে কিন্তু অনেকটুকু জায়গা তোমার কিন্তু ভরাট হয়ে গেল, তাহলে জায়গা কিন্তু তোমার বাড়তেছে। ঘ নম্বরের ক্ষেত্রে তুমি সেম কাজ করবা, এই যে তুমি ক নম্বর এই জ্ঞানমূলকটুকু লিখবা, তুমি নিচের অংশটুকু তুমি অনুধাবনের শেষ করো, অনুধাবন এখানে শেষ করবা না, শেষ করতে হলে অবশ্যই টেনে টুনে এনে এদিকে শেষ করবা। তাহলে এই যে মাঝখানে যে গ্যাপটা দিতে পারতেছিলে সেটা দিতে পারবা, তোমার কাছে দেখেও মনে হয় আচ্ছা ছেলেটা 2 পেজ লিখছে, ওয়াও এরকম মনে হবে। তুমি এখানে শেষ করতা, তুমি যদি এই লাইনটায় যে তুমি যে ঘ নম্বর শুরু করছো এখানেই শেষ করে দিতা, তাহলে ঘরের নেক্সট প্যারা তোমাকে এইখান থেকে শুরু করা লাগতো, তাহলে তুমি কিন্তু এই মাঝখানে গ্যাপটা দিতে পারতা না। তো এইভাবে তুমি চালাকি করবা, শেষ করলা, তাহলে দেখতেও সুন্দর মনে হবে, তুমি যে প্যারাগুলো দিছো বোঝা যাবে, স্যার বুঝতে পারবে প্রথম প্যারা, দ্বিতীয় প্যারা, তৃতীয় প্যারা, চতুর্থ প্যারা। তো সিকিউর মধ্যে অবশ্যই ক খ গ ঘতে প্যারাগুলো একটু খেয়াল রাখতে হবে। লাস্টে উদ্দীপকের উপরের মানে ওই যে উপরোক্ত আলোচনা থেকে বোঝা যায়, ওইটা অবশ্যই লাস্টে একটা প্যারা বানাবা। হ্যাঁ, দেখো সুন্দর বোঝা যাচ্ছে, এবং মাঝখানে তুমি গ্যাপটা এমনভাবে দিবা তোমাদের এই লেখার গ্যাপগুলো থেকে এই গ্যাপগুলো বেশি হয়। হ্যাঁ, সুন্দর যেন মনে হয়। তার মানে তুমি মোটামুটি এরকম করে 2 এরকম করে 4 পেজের মধ্যে সিকিউরে শেষ করে ফেলে, বেশি লেখার একদমই দরকার নাই। কারণ লেখা যদি একটু সুন্দর হয়, একটু মানসম্মত হয়, মানসম্মত করার জন্য কী করবো, একটু আগে আমি বললাম, বারবারই বলতেছি, অবশ্যই ভিডিওটা দেখে নিও, কারণ মানসম্মত লেখাটা জরুরি। তুমি খেলে হাজবর লেখে আসলে কিন্তু হবে না। তো লেখাটা এভাবে সুন্দর করো। আমি বলবো কালকে সারা দিনের মধ্যে তুমি অবশ্যই এরকম করে সিকিউ প্র্যাকটিস করো, লেখাটা বেশি জরুরি। কারণ সিকিউ আমরা সবাই লিখতে পারি, কিন্তু লেখার একটু মানটা সুন্দর যেন হয়, গোছানো যেন লাগে, দেখে যেন সুন্দর মনে হয়, প্রেজেন্টেশন যেন সুন্দর হয়, সব কিছু মিলে তুমি লেখাটাকে একটু ইমপ্রুভ করো, তাহলে ইনশাল্লাহ অনেক হেল্প করবে। আর এমসিকিউ পড়ে ফেলো, তো বললামই তো, তুমি 3 দিন ভাগ করো, গদ্য পদ্য উপন্যাস তোমার যেরকম আছে তুমি ভাগ করে একদিনেই তুমি যেটা যা পড়তেছো মূল ভাবগুলো ভালো করে পড়ো, সিকিউ 2টা করে প্র্যাকটিস করো, একটা চ্যাপ্টার থেকে ওই 2টা সিকিউর মতো করেই সব কিছু ব্যাখ্যা আসলে করা সম্ভব হবে। তো তুমি জাস্ট এভাবে তুমি আগে থাকো, আর হচ্ছে বিশেষ করে ক খ আর এমসিকিউতে ফোকাস করো, ক খ আর এমসিকিউ, ঠিক আছে? তাহলে কিন্তু দেখবে ইনশাল্লাহ বাংলাতে অনেক বেশি ভালো রেজাল্ট আসবে। আর লেখাটা নিয়ে একটু মনোযোগী হও, 5-10 মিনিট একটু টাইম দাও, 5-10 মিনিট আসলে তুমি হচ্ছে 1 ঘন্টা 2 ঘন্টা করে টাইম দাও, প্রতিদিন টাইম দাও, 3 দিন তুমি 2 ঘন্টা করে টাইম দাও, যাও 2 ঘন্টা করে 3 ঘন্টা 2 ঘন্টা 2 ঘন্টা 2 ঘন্টা 3বার টাইম দাও, অ্যাটলিস্ট 6 ঘন্টা তুমি টাইম দাও জাস্ট লেখার উপরে। লেখাটা খুবই জরুরি, বাংলা পরীক্ষায় লেখাটা অনেক বেশি জরুরি। যদিও অনেকে বলে লেখা জরুরি না, মানে স্যাররা পড়ে খালি নাম্বার দিবে, তা না, লেখাটাও ম্যাটার করে। সুন্দর হইলে তোমার ভিতরে কথা শুনতে থাকলে নাম্বারটা অনেক বেশি চলে আসবে, ঠিক আছে? বাংলা পরীক্ষায় A+ আনা সম্ভব, এখনো সম্ভব। তো সবাই চেষ্টা করো ইনশাল্লাহ। আর তোমাদের আর কি ধরনের সাপোর্ট লাগে অবশ্যই